শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 8.56 পয়েন্ট বা 0.15% কমে 5,628 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1,401 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 2.85% কম। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক, শিল্প খাতের ওয়ালটন হাইটেক এবং ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা ও ওরিয়ন ইনফিউশন আজ বাজারে পতনে মূল ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে টেলিকমিউনিকেশন খাত সর্বোচ্চ 2.13% প্রবৃদ্ধি দেখিয়েছে, আর সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.53% প্রবৃদ্ধি অর্জন করেছে। অপরদিকে আইটি খাত সর্বোচ্চ 2.52% ক্ষতির মুখে পড়ে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছিল বীমা কোম্পানি ও 6টি মিউচুয়াল ফান্ড। আজকে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে ছিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, এস আলম কোল্ড রোল স্টিল এবং পেনিনসুলা। অন্যদিকে সাফকো স্পিনিং মিলস, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান। এই সব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এমজিএল বাংলাদেশ ও রবি আজিয়েটার শেয়ারের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: আগস্ট মাসে বাংলাদেশের পার্চেসিং ম্যানেজার্স ইন্ডেক্স পিএমআই 3.2 পয়েন্ট কমে 58.3 এ দাঁড়িয়েছে। এতে সম্প্রসারণ ব্যাহত হচ্ছে, কারণ উৎপাদন ও সেবা খাত দুর্বল হয়েছে। অন্যদিকে কৃষি ও নির্মাণ খাত সংকুচিত হয়েছে। তবে প্রবৃদ্ধির গতি কমলেও সূচক এখনও সীমার উপরে রয়েছে, যা স্থিতিস্থাপকতার সংকেত। সেই সাথে সঠিক নীতিগত সহায়তার মাধ্যমে পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে আগস্ট মাসে মুদ্রাস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে 8.29%, যা জুলাই মাসে ছিল 8.55%। এই হ্রাসের প্রধান কারণ হল খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতির উল্লেখযোগ্য পতন, যদিও খাদ্যের দর বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী খাদ্য মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে 7.60% দাঁড়িয়েছে, তবে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি 9.38% থেকে কমে 8.90% নেমে এসেছে। এতে কিছুটা স্বস্তি এসেছে। এ ধারা অব্যাহত থাকলে ধীরে ধীরে জনসাধারণের ক্রয়ক্ষমতায় স্থিতিশীলতা ফিরে আসবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।